দেখতে হবে যে আমি জুতাটা পরে কিভাবে হাঁটছি। এই জুতা তো নাহিদ ইসলামরা পড়েছিলেন 2 বছর। আমরা কি দেখেছি? বাংলাদেশ একটা মবতন্ত্রের রাজ্য হয়ে গিয়েছিল। হু ইজ দ্য শ্যাডো এনার্জি মিনিস্টার ফ্রম দ্য অপোজিশন অ্যালায়েন্স, যে বলবে যে না, তোমরা এনার্জি ম্যানেজ করতে ব্যর্থ হয়েছো, দিস ইজ আওয়ার পলিসি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল নাকি এখন ভালো, ওখানে খারাপ থাকলে কতখানি খারাপ ছিল, এখন কতখানি খারাপ, এটা নিয়ে গবেষণা হতে পারে। তো সেই গবেষণাটা করার জন্য কি এনসিপি জামায়াত এই জোট, তাদের কোনো ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি আমরা? নির্বাচনের আগে তো আমরা কথা পেয়েছি, তাদের ওয়াদা পেয়েছিলাম যে তাদের গভর্নমেন্টকে প্রত্যক্ষভাবে সহযোগিতা এবং চাপে রাখার জন্য তাদের ছায়া মন্ত্রিসভা থাকবে। তো হু ইজ দ্য শ্যাডো হোম মিনিস্টার ফ্রম দ্য অপোজিশনস অ্যালায়েন্স, যে বলবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে না, এইভাবে ঠিক করতে হবে, দিস ইজ দ্য রাইট ওয়ে। আমরা মনে করি এটাই রাইট ওয়ে। হু ইজ দ্য শ্যাডো এনার্জি মিনিস্টার ফ্রম দ্য অপোজিশন অ্যালায়েন্স, যে বলবে যে না, তোমরা এনার্জি ম্যানেজ করতে ব্যর্থ হয়েছো, দিস ইজ আওয়ার পলিসি। আমরা এটা দেখুন, রাজনীতি করা ভালো, রাজনীতি ইজ নট অ্যাবাউট যে আমি কেবলই মুখের চাপার জোরে বলে গেলাম। আমি যখন অপোজিশনে থাকি তখন আমাকে সরকারের সমালোচনাটা করা খুব সহজ। এমনকি যদি আমাকেও বলেন, আমি 1000 গুণ সমালোচনা করতে পারবো। কিন্তু দেখতে হবে যে আমি জুতাটা পরে কিভাবে হাঁটছি। এই জুতা তো নাহিদ ইসলামরা পড়েছিলেন 2 বছর। আমরা কি দেখেছি? বাংলাদেশ একটা মবতন্ত্রের রাজ্য হয়ে গিয়েছিল। হেন কোনো জায়গা নাই যে মানুষের মানবিক মর্যাদাবোধ এবং অন্য, হ্যাঁ তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল, বলবে যে না, গণঅভ্যুত্থান পরবর্তী, অব্যাহত পরবর্তীতে যেই অবস্থা, সব কিছু কন্ট্রোল করা যায়নি। সেটা কি আমরা এখনও গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির যে বলার যে সময়, সেটাকে আমরা পেরিয়ে এসেছি? আমরা তো এখনও এটার রেশ বহন করে চলছে। এই যে একটু আগে আমি যে আসলাম শহীদ মিনার থেকে, সেখানেও জুলাই নিয়ে কথা বলে আসলাম যে রামপুরা বনশ্রী কীভাবে। সো আমরা স্টিল ওয়ার অন দ্য প্রসেস। কিন্তু আপনাকে দেখতে হবে রেশিওটা আমরা কমায় ফেলতে পেরেছি কিনা। ইউনুসের আমলে যেখানে 250 মব হয়েছে, সেখানে এখন 2.5টা কিংবা 3টা মব হয়েছে গত 6 মাসে। কিন্তু একেবারে বন্ধ হয় না, এটা ঠিক। কিন্তু তাই বলে এই যে অভিযোগ করা যে তখন আরও পরিস্থিতি ভালো ছিল এখনকার চেয়ে, ইটস অ্যাবসার্ড। এটা সত্যের অপপ্রলাপ বলে আমি মনে করি। এবং এইটা নেহায়েতি তার পুরাতন বন্দোবস্তের রাজনীতি। যদি নতুন বন্দোবস্তের রাজনীতি হতো, তাহলে তারা এটা বলছেন যে ওকে, এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন জামায়াত এনসিপি জোটের শ্যাডো হোম মিনিস্টার মিস্টার আসিফ মাহমুদ অথবা মিস্টার শিফাত, এবং তারা বলবে যে এই হচ্ছে অবস্থা, এই হলো এই, আমরা হলে এইভাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, ব্রাহ্মণবাড়িয়ার কথা নিশ্চয়ই আপনি আলোচনায় আনবেন। স্যাড, দুঃখজনক যেসব ঘটনা হয়েছে। কিন্তু আপনাকে তো এটাও দেখতে হবে যে এক দেশের সব অঞ্চল সমান থাকে না। ভারতে জম্মু কাশ্মীরে তাদের একরকম রুলস আছে, কেরালায় আর একরকম রুলস আছে। এখন আমি বলছি না যে সাপোর্ট করছি যে এটা আমাদের এগুলোকে কমায় ফেলতে হবে, কিন্তু রুলস কি ব্রাহ্মণবাড়িয়ার জন্য একরকম? আমি ওইটাই বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি এটা আলোচনায় আসবে, বা আমি নট ডিফেন্ডিং স্বরাষ্ট্রমন্ত্রী, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমি তো বরঞ্চ চেয়েছিলাম ওখানকার সংসদ সদস্য কিংবা ওই ব্রাহ্মণবাড়িয়ার যিনি রাজনীতির পরিচিত মুখ, রুমিন ফারহানা, উনি এসে বলবেন যে নো, আমার ডিস্ট্রিক্টে এটা হইতে পারবে না, আমার ডিস্ট্রিক্টে গান বাজনা হবে, আমার ডিস্ট্রিক্টে। উনি বলেছেন তো আজকের ইস্যুতে বলেন নাই। আমি এটাই বলছি, সিনেমা নিয়ে যখন কথা হয়েছে তিনি সেটা বলছেন, ওটা তো তার আগের স্ট্যান্ড দিয়েই আমি বলতেছি তাকে। জি। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে যে ব্রাহ্মণবাড়িয়া আলাদা, শি শুড ক্যাম ফার্স্ট অ্যান্ড ডিফেন্ড, নো, আমার ব্রাহ্মণবাড়িয়া আলাদা না, এই ব্রাহ্মণবাড়িয়ায় গান চলবে, নাটক চলবে, কীর্তন চলবে, একই সাথে মসজিদে চলবে। এবং আমরা এইটার, আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি এইটার এগেনস্টে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি। এনসিপি কি দাঁড়ায় বলছে ওখানে যে না, এটা চলতে পারবে না?